আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার মানুষের চাইতে ওসমান হাদি ভালো। বুঝছেন? হাজার মানুষ না, হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? ইমান বোঝেন? কোরআন তেলাওয়াত শুনলে জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন ইমান বাড়া যাবে। ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? হাদি বুঝতেছে, ধরে কোন কে বুঝতেছে? ওসমান হাদি বুঝতেছে, কাদের মোল্লা বুঝতেছে, মীর কাসিম আলী বুঝতেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বুঝতেছে, মতিউর রহমান নিজামী বুঝতেছে, কামরুজ্জামান বুঝতেছে। কারণ মরার মধ্যেও মজা আছে। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, অনেকে জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন। যিনারা বসে আছেন এবং যিনারা দাঁড়িয়ে আছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? যদি প্রশ্ন করা হয় কেন করলাম, এমনি এমনি কোন বক্তার যদি আপনার প্রশংসা করেন, এতে আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে বক্তার দাওয়াত বেশি হবে। কোন নেতার যদি প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ হবে না। লাভ হবে নেতার সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। কোন ডাক্তারের যদি প্রশংসা করেন, আপনাদের কোনোই লাভ হবে না, ডাক্তারের রুগী বেড়ে যাবে। এই দুনিয়াতে যারই প্রশংসা করেন তারই লাভ হবে, কিন্তু যারা প্রশংসা করবে তাদের কোনোই লাভ নেই। কেবলমাত্র একজনই তিলহনের আল্লাহ, যার প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা প্রশংসা করলো আল্লাহ তাদের প্রতি এত খুশি হয়ে গেল, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যারা চালাকি করে সুবহানাল্লাহ বলেন বসে আছেন বিরামপুরের মাহফিলে, আর আপনাদের জন্য আল্লাহ গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কোথায় আপনারা, কোথায় গাছ লাগলো চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। জোরে বলেন কয়টা? তিনটা তসবিহ বক্তার কথায় না, নিজের অন্তরের অন্তঃস্থল থেকে, জবান থেকে যদি প্রকাশ করে দেয়, সে যত বড়ই পাপী হোক না কেন, মৃত্যুর সময় আল্লাহ তার ঈমানকে নসিব করে দেয়। এক নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, দুই নম্বর হলো সুবহানাল্লাহ, আর তিন নম্বর হলো আল্লাহু আকবার। তবে দুইটা তাসবিহ সবাই করতে পারে, সবাই পাইকারি হারে সবাই, সব দলের মুসলমান, সব দলের মুসলমান। আসলে মুসলমান হওয়া লাগবে কয় দল? কিন্তু আজকে আমরা কেন বলি সব দলের? অনেক দলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই আছে, কিন্তু আল্লাহু আকবার নাই। ধরে কোন কথা ঠিক কি নাই? কারণ কোন ব্যক্তি যদি সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। কোন ব্যক্তি সারা জীবন যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু কেবলমাত্র আল্লাহু আকবার যদি জিকির করে, তাহলে আল্লাহ খুশি হবে, শয়তান বেজার হবে। যত জোরে আল্লাহু আকবার বলবেন, শয়তান তত দূরে পালিয়ে যাবে। শয়তান তাড়ানোর মূল মন্ত্র হচ্ছে আল্লাহু আকবার। কিন্তু এখন যাদের মধ্যেই শয়তানি আছে, যাদের ভিতরে শয়তানি আছে, তাদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হবে না। এখন কার কার ভিতরে শয়তান আছে আপনারা নিজেই বুঝতে পারবেন।
কারণ আল্লাহু আকবার সবাই বলতে পারে না, এটা বলবার গেলে শয়তান চলে যায়, কিন্তু সে তো শয়তানকে মহব্বত করে বুকের মধ্যে জায়গা দিছে। লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। না, রাসূল বলেছেন যত জোরে দিবেন শয়তান তত জোরে পালিয়ে যাবে। পালানোর সময় পিছন দিক দিয়ে বাতাস বের হবে, তাহলে চিন্তা করেন কিভাবে পালাবে। আমরা এখানে আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ আপনাদের বলি। সেই কারণটা হলো আমাদের জগৎ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এই না বুঝাই কি আগে বসতো। আসলে এই ছোট ছোট বাচ্চারা আমার ভক্ত, বুঝলেন। আমি গাড়ির থেকে যখনই নামছি কয় এটাই বলবো রে, কিভাবে চিনলো আল্লাহ ভালো জানে। তারা কিন্তু আমার জীবনেও হুজুর কয় না, মৌলানাও কয় না, এটাই বুঝলো, সরাসরি অ্যাকশন। আমাদের জগৎ তিনটা। ধরে বলেন কয়টা? এক জগতে আমরা ছিলাম, বিশ্বাস করেন বা না করেন, এক জগতে আমরা ছিলাম, এটা কি মিথ্যা? আপনারা বলেন তো, যে জগতে ছিলাম সেই জগতের নাম কি? রুহের জগৎ। বর্তমানে এক জগতে আমরা আছি, এখন কিন্তু আমরা এক জগতে আছি। এই জগৎকে বলা হয় দুনিয়াবি জগৎ। আর এক জগতে আমরা যাচ্ছি, যাব না যাচ্ছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা কিন্তু রওনা দিয়ে ফেলেছি। ধরে কোন কথা ঠিক কিনা? সেই জগতের নাম হলো আখিরাতের জগৎ। অত কঠিন করে বলে বুঝবে না, আমি যেটা বলতেছি সহজ করে। এক বক্তা নামাজের কথাই কেন খালি সলাৎ 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 করে, মানে ওদের শুরুর থেকে সলাৎ সলাৎ সলাৎ। তখন সাইড থেকে একজন বলতেছে কোন সলাৎ, এটা শশার সলাৎ না ক্ষীরার সলাৎ না টমেটোর সলাৎ? ওই বক্তা যদি খালি নামাজ বলতো, ওই কিন্তু এই টেনশনে পড়তো না। ধরে কোন কথা ঠিক। তা আমি এমন সহজ কথা বলবো, আমাকে সবাই বলে মাটিও মানুষের বক্তা, মানে যারা মাটির বসে থাকে এরা আমার ভক্ত বেশি। এই চেয়ারের যারা বসে এরা খুব ভক্ত লাগে। কথাটা বুঝলেন? কারণ মাটিও মানুষের বক্তা। আমি দেখবেন অটো চালক, ভ্যান চালক, হোটেল মোটেল যত জায়গা ওয়াজ বাজে কার কই বজল শীতের, মানে ফার্স্ট টু লাস্ট বুঝতে কোনো সমস্যা হয় না। তাহলে জগৎ কয়টা? রুহের জগৎ, দুনিয়াবি জগৎ, আখিরাতের জগৎ। এক জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন, রুহের জগতে আল্লাহ যদি পক্ষে না থাকতো, দুনিয়াবি জগতে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? সবাই বললেন না, এক বাক্যে বলেন, আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? কেমনে বুঝলেন? আল্লাহ কোরআনে বলতেছেন, গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? আরো জোরে। ইসলাম কোনো ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইহুদি একটা ধর্ম, আর ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর সেই ইসলামের ভিতরে মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করে আমরা প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ আমাদের পক্ষে আছেন। যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ আমাদের পক্ষে। এখন সামনে যে আখিরাতের জগৎ আছে, এই জগতে কি আল্লাহ আমাদের বিপক্ষে? তিনের মধ্যে দুই, এক নাকি আছে। আমার বিশ্বাস আজকের আলোচনা শোনার পরে ওই জগতেও আল্লাহ আমাদের পক্ষে হবেন। আর ওই জগতে যদি পক্ষে হয়, আমাদের কোনো হিসাব নেই। আল্লাহ বিনা হিসাবে
আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। মাশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। আচ্ছা, কোনো কারণে যদি আমরা ঠেকে যাই, বোঝেন না, ঠেকে গেলাম, অনেক নেতারা কিন্তু চামচা করে বলে ঠেকে গেলে আমার কথা মনে করিস, এই যে মোবাইল নম্বর দিলাম, কোনো জায়গায় যদি ঠেকে যাস সেটা আমার কল করবি। এটা দুনিয়ার নেতারা দুনিয়ার চামচাদেরকে এরকম আভাস দেয়, সাহস দেয়। কিন্তু আমাদের নেতা তো শুধু দুনিয়াবি নেতা না, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন আমাদের হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এখন বলেন আমাদের কোনো টেনশন আছে? এরপরেও রাসূল বলেছেন, তোমরা যদি সারা জীবন পাপ করো, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, অসুবিধা নেই। সারা জীবন যদি পাপ করো আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি মরবার পারো, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তোমাকে হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। এখন বলেন আমাদের আর কোনো টেনশন আছে? কিন্তু টেনশন হচ্ছে মরার সময়, ঈমান নিয়ে মরবো না বেঈমান হয়ে মরবো, এইটাই তো কথা। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে ঈমান নিয়ে মরা খুবই কঠিন। এই জন্য পরিবেশ পাল্টান লাগবে। ধরে কোন কি করা লাগবে? পরিবেশ পাল্টান লাগবে। এখন আমাদের একটাই কথা হবে, সব জায়গা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। পরিবেশ মানুষের ওয়াজ দিয়ে পাল্টবে না, বক্তার ওয়াজ দিয়ে পরিবেশ পাল্টাবে না। পরিবেশ পাল্টাবার গেলে একটা নিয়ম আছে, ধরে কোন আছে না নাই? সেই নিয়মটা আল্লাহ কোরআনে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। দেখেন তো সবাই আল্লাহ আকবার কর পারছে? পারবে না, কারণ সুবহানাল্লাহ পারবে, সুবহানাল্লাহ সবাই কর পারবে, আলহামদুলিল্লাহ সবাই বলবার পারবে, কিন্তু আল্লাহ আকবার বলবার গেলি। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, তা আমার একজন সাথী ভাই ছিল, ওই শয়তানের পাথর মারার সময় ওরে বাবা ওই এক পায়ের ওপর হাত দেখালে মারে, এমন ভাবে মারে আমার বিরক্ত ধরে গেল। আমি বললাম কে রে ভাই এভাবে মারিস কেন? বলে হুজুর শয়তানের পাথর না মারলে হবে? আমি বললাম তুই যাকে পাথর মারতেছিস ওটা শয়তান কোন জায়গায়? ওটা একটা থম, আর সেই থমত মারতেছিস। তো বলে হুজুর শয়তান নাই। আমি বললাম শয়তান তোর ভিতরে আছে। বলে আমার ভিতরে শয়তান কেমনে? আমি বললাম হজ করতে আসার আগে তুই নাকি রেজিস্ট্রি অফিসে গেছিলি, তবে আপনি কেমনে জানলেন? আমি বললাম শুনলাম তুই ছেলের 18 বিঘা জমি দিছিস আর মেয়ের নাকি 1 বিঘা দিছিস। বলে হুজুর এই কথা আপনি কেমনে জানলেন? আমি বললাম পাগলা, ওটি পাথর না মারে আগে তোর মধ্যে মার, তুই শয়তান। যে নিজে শয়তান হয় সে শয়তানকে কোনোদিন পাথর মারা কাম হবে না। ধরে কোন কথা ঠিক কি না? যাদের ভিতরেই শয়তান বসে আছে এদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হবি না। আপনার বলেন তো কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, হাজার মানুষের চাইতে ওসমান হাদি ভালো। বুঝছেন? হাজার মানুষ না, হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। ধরে কোন কথা ঠিক কিনা? ঈমান বোঝেন? কোরআন তেলাওয়াত শুনলে যাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন ঈমান বাড়ে যাবে। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই 15.5 বছর হাসিনা যখন আসিল, হ্যাঁ আসলেই এক হুজুরের কাছে হুজুর দোয়া করেন,
দোয়া করেন হুজুর, আমাকে প্রধানমন্ত্রীর নামে দোয়া করেন। হুজুর ভয়ের ঠেলায় বলতেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা। হাসানার জায়গায় হাসিনা পর্যন্ত কথা, হক কথা বলার সময় ছিল না। আমার মতন কিছু বক্তারা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে হক কথা বলেছে, জোরে গান কথা ঠিক কিনা? এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ, জোরে গান কথা ঠিক কিনা? আর কি অ্যাঙ্গেল লাগবে? তবে শ্বাসতলে বসে কিছু গল্প শোনা যায়। আমাদের বগুড়ার কাহালতে শ্বাসতলে বসে কিছু লোক গল্প করে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শ্বাসতলে যখন গল্প করে তখন আমি বলি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একজন দৌড়ে বলে হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম পাগলা, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল না, ক্ষমতায় বিএনপি থাকবে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি আমার আল্লাহ। ধরে গেল না ঠিক কিনা? আল্লাহ কাউকে ক্ষমতা দেয়, কিন্তু সব ক্ষমতার মালিক সে হয় না, যার প্রমাণ 24 সালের 5ই আগস্টে আমরা দেখতে পাইলাম। ধরে গেল কথা ঠিক কিনা? ক্ষমতার মালিক কে? আমি এরই উপরে 2টা আয়াত তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? আজকে আপনাদের চাক্ষুষ দেখায় দিব যে এই যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনের ক্ষমতাটা কতদূর পর্যন্ত আমাদের দেখার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো যেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। কে বলেছে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কতদূর ভুল করলাম? এই ভুলের দিকে না তাকায় আল্লাহু আকবার। আমি কি বললাম খেয়াল করে শুনছেন? আমি বলেছি জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস। এটা কি হুদাল লিন্নাস হবে না হুদাল লিল মুত্তাকিন হবে? তার মানে বক্তা ভুল করলে আপনার লোকমা দেন না। ইমাম সাহেব যদি 4 রাকাত আসরের নামাজে 3 রাকাতে বসে, আপনারা যদি মনে করেন হুজুরও যা আমরাও তাই, নামাজ হবে? কি করা লাগবে? আপনি যদি মনে করেন হুজুর ডবল টাইটেল পাস, দাওরা পাস, একদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাতে বসেছে, অসুবিধা কি? হুজুরও যা আমরাও তাই, নামাজ হবে না। সে যত বড়ই নেতা হোক, ভুল করলে লোকমা দিয়ে তাকে সাইজ করা লাগবে। যেরকম ঠিক কিনা? কিন্তু লোকমা দিছে, লোকমা দেওয়ার পরে হুজুর উঠতেছে না। হুজুর মনে মনে চিন্তা করে 41 সালের আগে ওট মো না, এই মনে করে হুজুর বসে আছে। আপনারা বলেন তো মসজিদের মুসল্লি হুজুরের পক্ষে হবে না যিনি লোকমা দিছে তার পক্ষে হবে? কারণ হুজুর তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক থাকলে আমরা তোমার পিছনে আসি। তুমি যদি নবীর তরিকা বাদ দিয়ে ইচ্ছা মতো তরিকা বানাও তাহলে তোমার সাথে আমরা নেই। লোকমা দিব যদি গ্রহণ করো তাহলে হবে, না গ্রহণ করলে তোমাকে পাল্টায় নতুন আর একটা নেতা বানাবো। ধরে কোন কথা ঠিক কিনা? তো মসজিদের মধ্যে যদি এই নিয়ম থাকে, সমাজের সব জায়গায় এই নিয়ম ধরে রাখার দরকার আছে না নাই? আমি ইচ্ছা করে ভুল করছি, ইচ্ছা করে। কেন করছি? এখানে যদি আল্লাহ হুদাল্লিন নাস বলতো তাহলে পাইকারি হারে সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পেত। কিন্তু আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন থেকে পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কারণ আপনারা যে কোরআন শরীফ শুনতেছেন, বক্তা ওয়াজ করতেছে, আপনারা শুনতেছেন, আপনাদের চাইতেও একজন ভালো শ্রোতা ছিল, তার নাম হলো আবু জেহেল। আপনারা তো হুজুরের সামনে বসে আওয়াজ শুনতেছেন, কেউ সামনে দাঁড়ায় আওয়াজ শুনতেছেন। আবু জেহেল কি সামনে? আবু জেহেলের কাজ হলো পিছনে অন্ধকার, সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা যে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ খান। আপনারা বলেন তা আবু জেহেল কি কোরআনের বিপক্ষে? কি বলতেছে? এত সুন্দর, এত সুন্দর কোরআনের বাণী,
রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে তোর আর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজই বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দেওয়ার চায় তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সংবিধান জারি করতে চায়। ধরে কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মানুষের তৈরি সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? গোজামির আছে না নাই? তাহলে 90% মুসলমান যেই দেশে, সেই দেশে ভুল গোজামিল সন্দেহের সংবিধান চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান চালাতে হবে। ধরে কথা বলতে এখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। এখন মুত্তাকির বৈশিষ্ট্য কি? 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা ঈশার নামাজ যারা পড়ছেন সবাই তো পড়েননি, যারা নামাজ পড়ছেন আপনারা কিন্তু একসময় এইভাবে তোলেননি। কখন তোলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আপনি কি বুঝাচ্ছেন? আপনি আল্লাহ দেখছেন তো আল্লাহ না দেখে আপনি আঙ্গুল তুলে কি বুঝাচ্ছেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার বান্দা আত্মাহেতু পড়তে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুল তুলেছে। আল্লাহ বলতেছে, যারা আঙ্গুল তুলে আমার সাক্ষ্য দিল, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি ঘোষণাও করে দিলাম। যে আল্লাহরা কোনোদিন দেখি নাই সে আল্লাহর সাক্ষী দেওয়া হলো মুত্তাকির বৈশিষ্ট্য। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক নামাজি আছে, আমি একজন নামাজের কথা বলবো। আসরের নামাজ শেষ করে জমির ধান দেখবার গেছে, জমির ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে জমির পানি নেই। নিচের জমি হলো ওই নামাজি, উপরে জমিতে কি পানি চলমল করতেছে, নিচের জমির পানি নেই। এখন এই লোকটা নামাজ পড়েই কিন্তু জমিত গেছে, ওই লোকটা চারিদিকে এভাবে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়া জমির আল কাটছে। কি কয়া? বাংলাদেশে অনেক লোক আছে বিসমিল্লাহ করলে হালাল হয়ে যায়। এই দিন আসে দেখবেন ভাষণ দিবে দুনিয়াবি, শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষের তৈরি সংবিধানের ভাষণ দিবে আর আল্লাহর নাম নিয়ে শুরু করবে, এটা বিসমিল্লাহ কয়ে মদ খাওয়ার শামিল। ধরে কথা কর না কেন ভাইজান? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে বলতেছে, এরকম দেখে বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। দেখছেন ওই জায়গা তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনি যে আঙ্গুল তুললেন এভাবে, কি এটা কোন দিকে তুললেন আঙ্গুল? নিচের দিকে না উপর দিকে? তাহলে আপনি চারিদিকে না তাকায় কোন দিকে দেখা লাগবে? উপর দিকে যেই দেখবেন, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। 2 কান্দে 2 ফেরেশতা, তোমার 2 কান্দে 2 মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনার 2 কান্দে 2 ফেরেশতা আছে, এটাকে আপনি দেখছেন? যারা মুত্তাকি তারা বিশ্বাস করে। আপনি বিশ্বাস করেন? তাহলে রাত 11টার পরে জানলা দরজা বন্ধ করে মোবাইলে কি দেখেন? ও যুবকেরা, ময়না যুবকেরা, তোমরা জানলা দরজা বন্ধ করে কম্বলের তলে কি মারতেছ? তাই কেউ চেতন নাই রে, কেউ দেখতেছে না, এই সুযোগে আমি দেখি। তোমার মধ্যে যদি ঈমান থাকতো, তুমি যদি মুত্তাকি হবার পারতা, তাহলে তোমাকে ঈমান বলে দিত কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। আর 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়তেছে না, তারা সব কিছু লিখতেছে। ধরে কোন কথা ঠিক কি? এই জন্য কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। পায়ের স্যান্ডেলের দাম হলো 2000। বর্তমান পরিবেশে স্যান্ডেল দরজা থেকে আপনি সামনে কাতারে যাবার পারবেন? বুকত হাত দেখুন তো, 2000 টাকার জুতের দরজা থুয়ে আমি সামনে কাতারে নামাজ পড়বো, এইরকম ইমান আমার আছে। আচ্ছা, তাহলে আপনি কি করবেন? সামনে কাতারে যদি নামাজ পড়বার চান তাহলে জুতা কি করবেন কোন না কেন? জুতা যে হাতত নেবেন এটা কি আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? আপনারা হয়তো জানেন না, আমাদের বগুড়া বড় মসজিদে 2টা জুতা চোর। কয়টা? 2টা জুতা চোর চারিদিক ঘুরে এসে এক সাইডে 2জন একত্র হয়ে বলতেছে আমাদের ভয়ে, আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কার ভয়ে? জোরে কন। 500,000 মুসল্লি, চোর হলো মাত্র 2 জন। চোর কিন্তু বেশি না, বাটপার কিন্তু বেশি না, চাঁদাবাজ কিন্তু বেশি না, কিন্তু গোটা বাংলাদেশ এরাই পরিচালনা করতেছে। ধরে গণ ঠিক কিনা? বুকত থাবায়ের কয় হামাকের ভয়ে, হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে চোরের ভয়ে। এখানে বলতেছে মুত্তাকির ব্যাখ্যা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। আর আমরা ভয় করতেছি চোর, ডাকাত, চাঁদাবাজ, এদেরকে ভয় করতেছি। ও আশ্বাস করার পরে লোকজন বলে হুজুর আপনি যে বগুড়া যাবেন কোন রাস্তাতে যাবেন? তখন আমি বলি ভাই সব রাস্তায় তো ভালো। কয় না হুজুর না, ওই ঘোড়াঘাটের ওই রাস্তার যান না, ওই রাস্তার কিন্তু ছিনতাইকারী আছে। ওরে বাবা রে, বক্তা গেলে আল্লাহ 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 করতেছে, ছিনতাইকারী যেন না ধরে। আপনারা বলেন তো বক্তা যে আল্লাহ আল্লাহ করতেছে এটা কি আল্লাহর ভয়ে না ডাকাতের ভয়ে? তো আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো আল্লাহকে ভয় করা লাগবে, নিয়ম মতো যথাযথ ভয় করা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আল্লাহকে ভয় করে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আল্লাহর ভয় নাই। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে, চাকরি শেষ, রিটায়ার, তখন আল্লাহর ভয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আল্লাহ আমি তোমার ভয় কান্দি, আর জীবনে ঘুষ খাবো না আল্লাহ, আমি আর। আপনারা বলেন তো ওর চাকরি আছে, তুই আর ঘুষ খাবার চালে পাবি? তাহলে এখন যে আল্লাহর ভয়ে কাঁদতেছে, চোখ দেখালে ধর করে পানি ছাড়তেছে, ফেরেশতাকে আল্লাহ যে হারে তোমার বান্দা কান্দে আর জীবনে ঘুষ খাবি না, আমরা কি করবো? আল্লাহ বলতে চাই যতই কান্দুক তার তৌবা কবুল হবি না, কারণ এখন ঘুষের চাকরি নেই, ঘুষ খাবি কেমনে? যৌবন কালে নামাজ পড়ে নাই, বুড়া কালে সিয়ার নিয়ে মসজিদের মধ্যে আসছে, এরকম আছে না নাই? দেখবেন দেখবেন যৌবন কালে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এখন বুড়া হয়ে গেছে, চামড়া হলো ঢিল, আল্লাহর সাথে দিছে মিল, ওই সিয়ার নিয়ে গেছে। তোর এখন কি নিয়ে গেছে? আপনার বলেন তো মসজিদে জামাতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 27 গুণ। ধরে বলেন কয় গুণ? এই 27 গুণ সওয়াব কি একা একা পড়লে হবে না জামাতের সঙ্গে পড়া লাগবে? জামাতের সঙ্গে ইচ্ছা মতো পড়া যাবে না, কাতার সোজা করে পড়া লাগবে। হেঁকা বেঁকা কাতার করলে একটা গুণও সওয়াব হবে না। এই জন্য কাতার সোজা করে নামাজ আদায় করা লাগবে। কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই বেটা সিয়ার নিয়ে বসে গেছে, ওর পায়ের গোড়ালি কোন জায়গায়? তাহলে যেই কাতারে সিয়ার থাকবে ওই কাতারে 27 গুণ সওয়াব হবে না। লেখালেন, কাগজত লেখালেন, যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 27 গুণ সওয়াব পাবে না। এখন 27 গুণ সওয়াব যদি পাবার চান তাহলে আপনার কাতার থেকে চেয়ার সরান, আপনার কাতার থেকে চেয়ার সরে দ্বিতীয় কাতার দিয়ে দিলেন। এখন দ্বিতীয় কাতারের লোকেরা 27 গুণ সওয়াব পাবার গেলে চেয়ার সরান লাগবে, তৃতীয় কাতারত দিছে। তৃতীয় কাতারের লোকেরা চিন্তা করতে যে আমরা তো 27 গুণ চাই, চেয়ার সরাই। চেয়ার সরাছে, চতুর্থ কাতারে গেছে, চেয়ার সরতে সরতে এক সময় দেখা যাবে মসজিদের ভিতরে কোনো চেয়ার নেই, সব চেয়ার যাবে বারান্দায়। কথা বল না কেন, কথা বল না কেন? এই চেয়ার পার্টিরা কিন্তু যৌবন বয়সে নামাজ পড়েনি। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও।
10 বছর থেকে 60 বছর কেউ যদি নামাজ পড়ে, চাকরি করলে সরকার যদি পেনশন দেয়, তাহলে যৌবন বয়সে যারা নামাজ পড়ছে, বুড়া বয়সে যেখানেই নামাজ পড়ুক, আল্লাহ জামাতের সওয়াব পেনশনে দিবার পারবে কি পারবে না? কিন্তু যৌবনকালে নামাজই পড়েনি, ওই আল্লাহর ভয়ে বুড়া বয়সে মসজিদে যায়। কতগুলো মায়েদেরকে আমি দেখতে পাই, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গাওয়াত নাই। হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হচ্ছে, বোরকা আছে দাদির গাওয়াত, নাতনির গাওয়াত নাই। কে দাদি বোরকা বলছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। বোরকা মরার জন্য, নাতনির গাওয়াত বোরকা নাই। আপনার বলেন তো, বাংলাদেশের বুড়া হোক যুবক হোক, বুড়ির দিকে কারো নজর আছে? সবার নজর কার দিকে? যুবতীর দিকে। সেই যুবতীর গাওয়াতে বোরকা নাই। 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া দিচ্ছেন কেন? গরু ছাগল যদি খাই ভাই, সতর্ক থাকা ভালো। আপনার বলেন তো, 50 বছর আমের গাছের গোড়ার বেড়া দেওয়া লাগবে? গরু ছাগল ঘৃণা করে তো তাকাবি না, ওরা বেড়া খিলে। বেড়া যদি দিবার চাও, লোক লোকা পাতা বাড়াইছে, ওই ছোট গাছে বেড়া দাও। নিয়ম মতো ভয় করা লাগবে। বুড়া হলে ভয় করা হবে না, যৌবন কাল থেকে আল্লাহর ভয় তৈরি করা লাগবে। এই যৌবন কাল থেকে আল্লাহর ভয় তৈরি করতে গেলে যেই জিনিসটা লাগবে সেইটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, জোরসে বলেন। তাহলে আওয়ামী লীগের ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসতেছে না, সবসময় যিনি ক্ষমতা থাকতেছেন তিনি কে? এদিক সেদিক করবি, এদিক সেদিক করলে আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। যখন হাসিনা পলাচ্ছিল, আপনার ওই ভিডিও দেখছেন? ওই ভিডিও দেখে আমার চোখ দিয়ে পানি আসে, জানেন? হ্যাঁ, কেন? ও রে বাবা রে, আমি যে আওয়ামী লীগের, হ্যাঁ, এই ভিডিও থেকে পানি কি জন্য আসে আমি সেটা বলতেছি। সেটা হলো, আমি দেখলাম খেয়াল করে, শেখ রেহানা মাটির দিকে তাকে হাঁটতেছে। শেখ রেহানা ছোট বোন, আর শেখ হাসিনা খেলি এভাবে দেখতেছে। তখন আমি চোখ বন্ধ করে চিন্তা করলাম, শেখ হাসিনা এভাবে দেখতেছে, এই দেখার মধ্যে কি আছে? শেখ হাসিনা মনে মনে একটা গান গাইতেছে, কত জনে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। কত চামচা জানেন? এই যে কালায় কালায় আছে, কালাইয়ের এক চামচা শেখ হাসিনা হজরত বানাচ্ছে। ধরে কাল কি বানাচ্ছে? হজরত শেখ হাসিনা। আমি বলতেছি চামচাগিরি বাদ দেন তো। কিছুদিন আগে এক দাড়ি শশা মাথার টুপি দিয়ে, নাম হলো সালাউদ্দিন। ধরে কাল নাম কি? সালাউদ্দিন বলেছে আমাদের জাতীয় ইমাম। হ্যাঁ, জাতীয় ইমাম। কে রে পাগলা? জাতীয় ইমাম। আমাকে একজন ফতোয়া লিখছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? তা আমি কইলাম, কে রে ভাই, ইমামের দাড়ি এক মুষ্টির নিচে আপনি কেমনি বুঝলেন? আপনি কি মুড দিয়ে লাভছেন নাকি? না হুজুর, ইমাম যখন খুতবা দিচ্ছে তখন এই মুড দিয়ে আন্দাজ করছি, হুজুরের দাড়ি আর আমার মুঠ দেখলাম মনে হয় ছোট হবে। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুঠ দিয়ে মাপে, সেই দেশে দাড়ির চাষা মোট চাষা মানুষ কোনোদিন জাতীয় ইমাম হবার পারে না। জাতীয় নেতা বলতে পারবেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এত তেল দেওয়া ভালো না, এত তেল দেওয়া ভালো না। চামচাগিরি করবেন, চামচার মতন করেন। হজরত বানাছেন, এখন ওই যে খান্ডার বেচারা চলে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। অহুয়ালা করলে শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। খুবই গুরুত্বপূর্ণ কথা এই আয়াতের মধ্যে। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? আল্লাহ। আমরা খালি বাঁচবারই চাই, বারে মরবার চাই না রে। অথচ আল্লাহ এখানে আগে মৃত্যুর কথা বলেছে, খলাকাল মাউতা ওয়াল হায়াত। আমরা মরবারই চাচ্ছি না, মরবেন। একবার একজন পয়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আল্লাহ খবর যাই হোক, আমি একটা প্রশ্ন করব। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন করবা? মুসা বলতেছে, আপনি জানেন আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আমার অন্তরের মধ্যে কি হয় এটা আল্লাহ জানে, কে জানে না। মুসা বলতেছে, আল্লাহ আপনি জানেন, তারপরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমার প্রশ্ন হলো, আমার যা আছে আপনার তা নাই। মুসা বলতেছে, আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই ক্ষমতার মালিক হন, আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। কারণ মরার মধ্যে কি মজা আছে এটা আমি মুসা পাবো, কিন্তু আপনি পাবেন না। হাসির কথা না, মরার মধ্যে যে কি মজা আছে, মজা। আপনার তো মরেননি, বুঝবেন কেমনে? ওটা হাদি বুঝতেছে, ধরে কোন কে বুঝতেছে? ওসমান হাদি বুঝতেছে, কাদের মোল্লা বুঝতেছে, মীর কাসিম আলী বুঝতেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী বুঝতেছে, মতিউর রহমান নিজামী বুঝতেছে, কামরুজ্জামান বুঝতেছে। কারণ মরার মধ্যেও মজা আছে। উকিল এসে মীর কাসিম আলীকে বলতেছে যে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুসকে হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ। উকিল চল করছে, কে রে, ফাঁসির কথা শুনলে ইন্না লিল্লাহ কবি আর আলহামদুলিল্লাহ কয়। মীর কাসিম আলী বলতেছে, এখন কয়টা বাজে? উকিল বলতেছে, স্যার এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, তাহলে 2.5 ঘন্টা সময় আছে। খামাখা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। উকিল মনে মনে কয়, 2.5 ঘন্টা তার পর ফাঁসি হবি, সেই 2 ঘন্টা ঘুম পারবি, চেতন না পাইলে বলে আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করে, লোকটা ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা পর উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাসিম আলী নাক দেখা ঘুম পাড়তেছে, খালি ঘুম পাড়তেছে না, আর 8 ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এই হারে ঘুম পাড়ে। এই মানুষ কেরে যে পায়ে ঝাঁকুনি দিয়েছে, সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী বলে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? উকিল বলে, স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসিম আলী মুসকে হাসিতে বলে, আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি যেটা ছিল ওই পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল রে এখন দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার কিছুক্ষণের মধ্যেই আপনার ফাঁসি হবে, আপনি এমন করে কেন বলতেছেন? আপনি কি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন? মীর কাসিম আলী মুসকি মুসকি হাসের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না রে উকিল, ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুর মধ্যে যে মজা আমি পাবো সেই মজা আপনি পাবেন না, কারণ আপনি যে মরবেন না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? ও মুসা, মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ খান্না জ্ঞান। এই দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায়। কথা কন না কেন? মরবার চান আপনারা? মরবার চান? মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানাই রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনার কি জান্নাতে যাওয়ার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান। সে টান টান করে তোলেন না কেন ভাই? আপনিও তোলেন ভাই, যাবেন না? জান্নাতে যাবেন না? টান টান করে তোলে। লিল্লাহি তাকবীর। এই মুরব্বি বাদ পড়ে গেল রে, এই মুরব্বি বাদ পড়ে গেল। শোনেন, ইয়ার কি না তো, ইয়ার কি আল্লাহ বলবে যখন জান্নাতে যাওয়ার হাত তুলবার বক্তা বললো, তোরা হাত তুললি না কেন? আর হাত তোলার সময় তুই দৌড় মারলি কেন? আপনি মনে করছেন একটা মুহূর্ত আল্লাহর হিসাবের বাহিরে নাই? কি মনে করছে? হিসাবের মধ্যে আছে না বাহিরে? তা আপনারা জান্নাতে যদি যাবার চান হাত তুললেন, তাহলে মরা ছাড়া কে জান্নাতে যাবেন? লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছিল, আপনারা জানেন সেই ডিগ্রি কি? সেই ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? নবী বলতেছে, না জিবরাইল আমি তো কাউরে চিনি না। জিবরাইল বললেন, হুজুর 1,24,000 পয়গাম্বর নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল ভাই আমি একটু সমস্ত নবীকে এক নজর দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা একটা মেম্বরের ব্যবস্থা করে দিলেন। নবী সেই মেম্বরে দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে, আর সমস্ত নবী রাসূল আমাদের নবীর দিকে তাকায় আছে। ধরে গেল সুবহানাল্লাহ। ইতিমধ্যে নবী দেখলেন একজন নবীর চেহারার মধ্যে কোনো আলো নেই, সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলোই নেই। নবী চিন্তা করলো, কি আরে সব নবীর চেহারা আলো আর ওই নবীর চেহারাতে আলো নাই। আল্লাহ রাসূল তাকে কাছে ডাকলেন। ওই নবী যখন কাছে আসলো, রাসূল বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, সমস্ত নবীর চেহারায় আলো, কিন্তু আপনার চেহারাত আলো নাই কেন? ঈসা বলতেছে, গো আল্লাহর নবী, তারা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসেছে, তারা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে এসে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন, আপনি কেন জান্নাত থেকে আসতে পারলেন না? ঈসা বলতেছে, এখনো পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, না মরলে আমি জান্নাতে কেমনে যাই? এখান থেকে প্রমাণ হয়ে গেল জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। মরবেন না? মরবেন? তাহলে আমি যেই বলবো জান্নাতে যদি যাবার চাই, আপনার জোরে সরে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? জোরে কোন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। দেখছেন আর মিছিলের সাইজ দেখছেন? ওর দাদাই মরেনি, আর এই আজকে মরতে চাই মিছিল করতেছে। ফেরেশতারা কি খুশি হচ্ছে! আল্লাহ, এমন একটা মাহফিলে গেলাম, জীবনে কোনো মাহফিলে মরতে চাই মিছিল শুনিনি, কিন্তু আজকে বিরামপুর মাহফিলে কি হলো? মরার জন্য পাগল হয়ে গেল। আল্লাহ বলতেছে, তোরা সাক্ষী থাক, যারা মরতে চাই মিছিল করেছে, ওর অপোজিশনে এরা জান্নাত কামনা করে, আমি আল্লাহ ওদেরকে জান্নাত দিয়ে দিলাম।